আজকে আমি একটি গল্প বলবো। তার নাম হলো চেষ্টা। কোনো এক গ্রামে একটা মহিলার 4টা মেয়ে ছিল এবং তার স্বামী বাস করত। ঘরটা ছিল তাদের খুব দরিদ্র অবস্থা। তারা এত দরিদ্র ছিল, তাদের কাছে টাকাই ছিল না, কিন্তু সেই মহিলাটা কষ্টে সৃষ্টে নিজের কায়িক ক্লাসে জীবনযাপন করত। একদিন তার স্বামী তার কাছ থেকে 1000 টাকা চাইলো। তার স্বামী ছিল অনেক নেশাখোর। তার স্বামী অনেক নেশা করত আর এবং বউয়ের কাছ থেকে এক মাসে 1000-2000 টাকা চেয়ে নিত। এমনই একদিন 5000 টাকা চেয়েছিল। বউয়ের হাতে তো বেশি টাকা ছিল না, 1000 টাকা দিল মোট। আর তার স্বামী তার উপরে এমন রাগ দেখালো, তার পেটে একটা লাঠি দিয়ে দিল। তার পেটে আসলে একটা বাচ্চা ছিল, যেন তারা 5 জন বোন হয়ে যায় তার মেয়েরা। কিন্তু বুকে লাথ দেওয়ার ফলে সেই মহিলাটা সেখানে মারা যায়, তাদের বাচ্চাদের চোখের সামনে। তারপর তার স্বামী এবার রেগে তার 4 বাচ্চাকেও মারলো, টর্চার করলো। তারপর তার স্বামী সেখানে ঘুমিয়ে গেল, আর ঘুমিয়ে যাওয়ার ফলে সেও মারা গেল। আর বাচ্চারা বুঝতে পেরে তাদের বাচ্চারা তাদের বাবা এবং মাকে মাটি দিয়ে দিল। মাটি দেওয়ার পরে তারা সকালবেলা হাঁটছিল, তাদের তো আর ঘর বাড়ি নেই, এখন তারা হাঁটছিল বাইরে। এবার কি করে আমরা ধনী হতে পারি? তাদের মা তো বলে গেছে মারা যাওয়ার সময় যে তারা যেন ধনী হয়ে থাকে, দরিদ্র না থাকে। এবার তারা একটা গরু দেখলো। গরুটার একটা পায়ে কাটা ছিল, অনেকটাই কাটা ছিল। আর তাদের 4 বোনের কাছে তো কোনো ব্যান্ডেজ ছিল না। তারা গরুটাকে দেখে এড়িয়ে চলার চেষ্টা করছিল ওই 4 বোনে মিলে। কিন্তু গরুটা বোকা ছিল না, বুদ্ধিমতী ছিল। গরুটা তাদেরকে ডাকলো যেন গরুটা তারা সাহায্য করে। এবার 4 বোনরা বাধ্য হয়ে তাকে সাহায্য করলো আর হাতে ব্যান্ডেজ দিয়ে দিল। ব্যান্ডেজ তো ছিল না, পাতা দিয়ে মুড়িয়ে দিল হাতটাকে। আর তারা গরুটাকে একটা জায়গায় নিয়ে গেল, আর গরুটা তাদেরকে বুঝিয়ে বলল যে তুমি আমার সাহায্য করেছো, আমি তোমাদেরকে প্রতিদিনই দুধ দিব, একটু একটু করে দুধ দিব, এই অল্প করে দুধ দিব, তোমরা নিবে আর খাবে। আর এই কথাটা বুঝতে পেরে 4 জন বোন খুশি হয়ে গেল আর দুধ খেতে লাগলো। একদিন 4 জনের মধ্যে একজন বোন বলল তাদেরকে যে আমরা না হলে দুধ বিক্রি করি, তাহলে আমরা ধনী হয়ে যাব। এইভাবে তারা দুধ বিক্রি করলো। দুধ বিক্রি করার ফলে অনেক মানুষ তার কাছ থেকে দুধ কিনে নিল। দুধ কিনলো আর তারা অল্প সামান্য একটু ধনী হলো। আর ধনী হওয়ার ফলে তারা যতটি টাকা ছিল তাদের, তারা ওই টাকাগুলো দিয়ে একটা ঘর বানিয়ে নিল। ওই ঘরের মধ্যে একটা জায়গা, জানলাটা ফাঁকা দিল, আর ওখানে চা বিক্রি করতে লাগলো, দুধ চা বিক্রি করতে লাগলো। তারা 4 জন বোন মিলে বিক্রি করতে লাগলো। আর অনেক মানুষ তাদের কাছ থেকে এই দুধ চা কিনে নিল আর খেলো। আর এইভাবে তাদের রোজগারও অনেক হলো। এবার তাদের কাছে অনেক টাকা হলো। এবার তারা কি করে বুঝতে পারলো না। এবার তার মিষ্টির দোকান খুললো। দুধ দিয়ে তো ছানা থেকে মিষ্টি হয়, পনির হয়, অনেক ধরনের কিছু হয়। এই কথাটা ভেবে তারা পড়াশোনার ফাঁকে ফাঁকে জিনিসও দুধ দিয়ে তৈরি করে করে বিক্রি করতে লাগলো। বিক্রি করার ফলে তাদের অনেকগুলো টাকা জমে গেল। এবার তারা অনেক বড় একটা দোকান খুলে নিল। ওই দোকানে তারা অনেকগুলো কর্মচারী রাখলো যেন তারা অনেকগুলো বিক্রি করতে পারে। এর ফলে তারা অনেক সুস্বাদু জিনিস বানালো দুধ দিয়ে। তারপর দুধ দিয়ে বানালো। তারপর অনেক মানুষ তাদের কাছ থেকে দুধের তৈরি জিনিস কিনতে লাগলো, আর তাদের অনেকগুলো টাকা বাড়তে লাগলো। একদিন
যারা টিভিতে কথা বলে শোনায় এই সাংবাদিকরা, তারা তাদেরকে জিজ্ঞাসা করলো তারা কিভাবে এত ধনী হলো। আর প্রথমে 4 বোনরা তাদের নিজের কষ্টের জীবনের কথা বললো, তারপর কিভাবে তারা এত ধনী হলো, তারপর এই কথাটা বললো। তারপর সাংবাদিকরা বুঝতে পারলো যে কষ্ট করলে কি পরিশ্রমের ফল পাওয়া যায়। আর এই গল্পটা থেকে নীতিটা হলো, যত পরিশ্রম করবে তত আরো ভালো ফল আসবে।